আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজরা গত এক যুগের প্রায় প্রতি বছরই বিশ্ব চ্যাম্পিয়ন সহ নানা পুরস্কার লাভ করে দেশের নাম উজ্জ্বল করেছেন। বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রেখে বিশ্ব দরবারে বারবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছেন। দর্শক, গত পর্বে জেনেছিলেন 1982 থেকে 2023 সাল পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে সফলতা পাওয়া কৃতি হাফেজদের কথা। আজ শেষ পর্বে জানবেন 2024 সালে আন্তর্জাতিক পর্যায়ে যেসব হাফেজগণ কৃতিত্ব অর্জন করেছিলেন তাদের গল্প। বলা যায় 2024 সাল ছিল বাংলাদেশি হাফেজদের বিশ্বজয়ের এক অনন্য বছর। এবছর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে অবদান রেখেছেন এক নারীসহ 16 জন কোরআনের হাফেজ। সৌদি আরব, মিশর, তুরস্ক, ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত আন্তর্জাতিক কোরআন ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এই হাফেজরা। 2024 সালের শুরুতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের জন্য প্রথম সুসংবাদ বয়ে আনেন খুদে হাফেজ মুশফিকুর রহমান। কাতারে অনুষ্ঠিত তিজান আন নূর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি। মুশফিক ঢাকার যাত্রাবাড়ির শায়েখ কারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী। এরপর ফেব্রুয়ারিতে ইরানের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 110 দেশের প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন হাফেজ বশির আহমদ। এর কিছুদিন আগে আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়ও তৃতীয় হয়েছিলেন তিনি। বিস্ময়কর মেধার অধিকারী বশির আহমদ মাত্র 5 মাসে হিফজ সম্পন্ন করেন। তিনি ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। ফেব্রুয়ারির সফলতার পর মার্চেও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন 10 বছর বয়সী খুদে হাফেজ হুজাইফা। তানজানিয়ায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় প্রথম হন তিনি। হুজাইফা যাত্রাবাড়ির তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। এপ্রিলে সেনেগালে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। এতে 30টি দেশকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন বাংলাদেশের হাফেজ কারি আবু রাইহান। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিক কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন হাফেজ কারি আবু রাইহান। সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বিশ্বের অন্যতম বৃহৎ কোরআন প্রতিযোগিতাগুলোর মধ্যে একটি। আগস্ট মাসের এই আয়োজনে তৃতীয় গ্রুপে প্রথম স্থান অধিকার করেন মার্কাজুত তাহফিজের ছাত্র হাফেজ আনাস বিন আতিক। একই প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন হাফেজ মুয়াজ মাহমুদ। তিনি মার্কাজু ফয়জিল কোরআন আল ইসলামীর ছাত্র। 123টি দেশের 174 জন প্রতিযোগীকে পেছনে ফেলে তারা এ বিজয় অর্জন করেন। আগস্টের পর অক্টোবরেও আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের হাত থেকে সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন। নভেম্বরে মার্কাজু ফয়জিল কোরআন আল ইসলামীর ছাত্র হাফেজ আনাজ মাহফুজ কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হন। 8 থেকে 12 বছরের শিশু হাফেজদের গ্রুপে প্রথম স্থান অর্জন করেন তিনি। ডিসেম্বরে তুরস্কে অনুষ্ঠিত ইউরোপ ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হন হাফেজ মাহমুদুল হাসান। তিনি তুরস্কের ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। এ মাসেই কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ কারি হেদায়েতুল্লাহ। পুরুষদের মতো কোরআন প্রতিযোগিতায় বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হুমাইরা মাসুদ নামের এক তরুণী। মিশরে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অনারবদের জন্য নির্ধারিত গ্রুপে পঞ্চম স্থান অর্জন করেন তিনি। বর্তমানে তিনি দেশটির আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। 2024 সালে সরাসরি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেয়ার পাশাপাশি ভার্চুয়ালি অংশ নিয়েছেন অনেকেই। এতে বিজয়ী হাফেজদের তালিকায় রয়েছেন হাফেজ সাদিকুর রহমান, হাফেজ জাকারিয়া, হাফেজ আকমাল আহমদ। তারা সবাই তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী। হাফেজ সাদিকুর রহমান তানজানিয়ায়, হাফেজ জাকারিয়া ইন্দোনেশিয়ায় ও হাফেজ আকমাল আহমদ ইরানে আয়োজিত ভার্চুয়াল প্রতিযোগিতায় বিজয়ী হন। হিফজ প্রতিযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন বাংলাদেশের 3 হাফেজ। এই তালিকায় আছেন হাফেজ তানভীর আহমদ, হাফেজ আম্মার বিন মাসুম ও কারি আবুজর গিফারি। তানভীর আহমদ মিশরে, আম্মার বিন মাসুম আবুধাবিতে এবং আবুজর গিফারি তুরস্কে আয়োজিত কিরাত প্রতিযোগিতায় বিজয় অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন। বাংলাদেশের মেধাবী হাফেজগণ বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতা ও কোরআনের প্রতি গভীর নিষ্ঠার প্রমাণ দিয়ে একের পর এক সফলতা অর্জন করে চলেছেন। মধ্যপ্রাচ্য, এশিয়া আর ইউরোপ আফ্রিকার যে প্রান্তে গিয়েছেন আমাদের কোরআনের প্রতিনিধিগণ বয়ে এনেছেন সম্মান আর গৌরব। বিজয়ের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সবার। তালহা ইবনে রেজা, নিউজ 24।